শান্তি। ওম নমঃ শিবায়। আজকে আমরা পিতাশ্রী ব্রহ্মা বাবার বাণী শুনব। তারিখ 7/10/2024। বাণীর হেডিংয়ে রয়েছে ওম ধ্বনি করার সঠিক বিধি, এবং এটা পুরো ব্রাহ্মণ পরিবারের জন্য বাবার তরফ থেকে একটা বিশেষ মেসেজ। এবার পুরো মহাবাক্যটা আমরা শুনব। বাবা বলছে, তোমরা জানো এই ওমের কতখানি শক্তি? এই ওমের শক্তি যদি তোমরা না বোঝো তাহলে কারা বুঝবে? মাইয়া তো অনেকবার অ্যাটেনশন দিয়েছে এই ওম কি করে করতে হবে তার উপরে। তোমরা জানো ওম যদি সঠিকভাবে করতে পারো তাহলে তোমাদের এই যে ধ্যান লাগানোর আর প্রয়োজন পড়বে না, নিজে থেকেই লেগে যাবে। ওম করার সময় একদম সোজা হয়ে পিঠকে তক্তার মতো সোজা করে যদি বসে ওম ধ্বনি করা যায়, তাহলে ধরে নাও 100 দিন যদি কোমর ঝুঁকিয়ে ওম করো, আর 8 দিন কোমর সোজা করে যদি ওম করো, তাহলে ওই 100 দিন আর 8 দিন এক সমান হয়ে যাবে। যেমন ধরো কোনো তরোয়ালে যদি ধার না থাকে, তাহলে তা দিয়ে কত পরিশ্রম করতে হয় কাঠ কাটার জন্য। যে কাঠ 8 দিনে কাটা যায় সেই কাঠ তখন কাটতে 100 দিন লাগবে। এও সেরকম। এরপরে ক্লাসে বসে থাকা কিছু ভাই বোনের উদ্দেশ্যে বাবা বলছে, কেউ কেউ তো পিছে ঘুরে ঘুরে বারবার দেখছে, দেখি তো বাবা এসেছে কি না। এটা তো কোনো ধ্যানের মুদ্রা হলো না, তাই না? তোমাদের কাছে এত শক্তিশালী জিনিস রয়েছে, আর তোমরা যদি তার সঠিকভাবে ইউজ না করো, তাহলে তোমরা কিভাবে বুঝবে যে ওমের ভেতরে কতখানি শক্তি রয়েছে? শুধু বাবা বলেছে ওম করতে, তাই করে চলেছি ওম ওম ওম, এতে কি ফায়দা হবে? ব্যাস করতেই থাকো, কোনো ফায়দা নেই। এ তো সেই 100 দিনে কাঠ কাটার সমান হয়ে গেল, যে কাঠ 8 দিনে কাটা যেত। বড় ইমানদারির সঙ্গে কোমর সোজা করে ধ্যান লাগাও, 10 মিনিট ওম উচ্চারণ করো। দেখো কেমন পুরো দিনের জন্য উপার্জন জমা হয়ে যায়। যেমন দেখো, কোনো ব্যক্তি যখন কাজ করে, মানে কারো বিজনেস দেখা যায় সকালে সকালে শুরু হয়, সে যদি সকালে 2 থেকে 4 ঘন্টা সে যদি অনেকটা পরিশ্রম করে নেয় সকালে সকালে, তাহলে তারপর দেখা যায় পুরো দিনটাই অনেকটা ফ্রি থাকতে পারা যায়। আর সে যদি সকালের ওই 4 ঘন্টা ছেড়ে দেয়, তাহলে দেখা যায় পুরো দিন পরিশ্রম করার পরেও ওই 4 ঘন্টার উপার্জন সে জমা করতে পারে না। তোমরা জানো কি ওম কতখানি শক্তিশালী? ওম করার বিধি তোমরা জানো? একটা বিধি হলো কোমর সোজা করে ঘাড় সোজা রেখে আসন করে বসা। জানি তোমাদের এইসব অভ্যাস নেই, 4 দিন 10 দিন 1 মাসে অভ্যাস হয়ে যাবে। এত ভালো তোমরা উপায় পেয়েছো, আর তোমরা জানোই না সেটা কি করে করতে হয়। তোমাদের এতবার করে বলা হচ্ছে, তারপরেও তোমরা সঠিকভাবে মানছো না। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি বলো? করতে থাকো তোমরা পরিশ্রম, সঠিক উপায়ে করে তো দেখো। রেজাল্ট যদি না পাও, পরিণাম যদি তোমাদের না মেলে, তারপরে তোমরা বাবাকে বলো, আদিতে অনেক সাক্ষাৎকার হয়েছিল, সেটা কি এমনি এমনি হয়েছিল? বসে ওমের ধ্যান করেছে আর সাক্ষাৎকার হয়েছে। অ্যাটেনশন রেখে চারিদিক থেকে মন বুদ্ধি সরিয়ে কোমর সোজা করে বসো। মজার কথা হলো, ওম করতে বসলেই বাচ্চাদের অন্য সব কাজের কথা মনে পড়ে যায়। তখন মনে হয় একটুখানি এই কাজটা করে নিই, ওটা করে নিই, ঘরে এই কাজ ছেড়ে এসেছি, একটু ফোন করি। এভাবে হবে না। চলো, যদি মাথাতে এসেও যায় তখন ওঠা চলবে না। নিজের মুদ্রাতে স্থির
থেকে ওম করতে হবে। 10 থেকে 20 মিনিটের জন্য কিছু আর বিগড়ে যাবে না। আর বাবা তো বসে রয়েছে না, কারণ ওই সময়তে তো তুমি বাবাকে স্মরণ করছো, তাই না? বুঝতে পারছো? যদি শুধু ওম ওম করতে থাকো তাহলে তো সেই শুধু মুখের বোল হয়ে গেল, মানে কারো নাম জপ করার সমান। যেমন ভক্তিমার্গে রাম 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 বলতে থাকে, এরকমটাই তুমি ওম 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 করছো। ওম করার সঠিক বিধিকে বোঝো। পুরো শরীরের ঢাঁচাকে সোজা করার আধার কি? মেরুদণ্ড, তাই না? আর ওখানেই যদি ঊর্জা মানে শক্তি আটকে যায় তাহলে বুদ্ধি পর্যন্ত কি করে যাবে? বাবা উদাহরণ দিয়ে বলছে, ধরো জলের পাইপ যদি মুড়ে থাকে তাহলে কি সঠিকভাবে জলের সাপ্লাই হবে? হবে না, না। জল ওই মুড়ে থাকা জায়গাটাতে থেমে থাকবে। এমনিতেই ধরো একটু একটু জল আসছে, সামান্য সামান্য জল আসছে, তার উপরে যদি পাইপ মুড়ে থাকে তাহলে কি পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না, তাই না? তেমনি তোমাদের ব্যাকবোনও এক পাইপের মতো। এমনিতে তো যোগ হয় না ভালো, তাহলে ঊর্জা কিভাবে জমা হবে? একটু একটু ঊর্জা যাও বা আসছে ওম করে, সেটাও কোথায় এসে থেমে যাচ্ছে? সেও ওই মুড়ে থাকা পাইপের নিচে এসে আটকে যাচ্ছে, মানে থেমে যাচ্ছে, উপর পর্যন্ত চড়তে পারছে না। তাই ধ্যান কেন্দ্রিত অবস্থা কিভাবে হবে? বুঝতে পারছো? যদি কোনো জিনিস সঠিকভাবে প্রাপ্ত করার জন্য করতেই হয় তাহলে সঠিক বিধি পালন করতে হবে, আর না হলে করতে থাকো নিজের মর্জিতে। মেরুদণ্ড যদি সোজা থাকে তাহলে ঊর্জা মানে ওই শক্তি তখন সঠিকভাবে সাপ্লাই হবে উপর পর্যন্ত, একদম সোজা বুদ্ধি পর্যন্ত পৌঁছে যাবে আর শক্তি প্রাপ্ত হবে। বুঝেছ? আর দ্বিতীয় কথা হলো, কেউ কেউ তো শুয়ে শুয়ে ওম করছে, ওম ওম। আরে কি করছো এসব? মনে হচ্ছে জোর করে ধাক্কা মেরে কেউ ওম করাচ্ছে। ইন্টারেস্ট না থাকলে তখন এরকম করে এ যেন ঘুমের ঘোরে ওম করছে। বুদ্ধি বাইরে ঘুরতে থাকলে তখন এমন হয়, মনে ব্যর্থ চিন্তন চলতে থাকলে তখন এমনটা হয়। বুঝেছ? করতে হবে 10 মিনিট সময় বের করে, আর ওই 10 মিনিট সময়তে তুমি প্রচুর মাত্রায় ঊর্জাকে সংগ্রহ করে নিতে পারো। তোমরা যদি সঠিকভাবে না করো তাহলে বাইরের দুনিয়াতে বলার কোনো মানে নেই। কেন মানে নেই? কারণ ব্যাপারটা তো ওরকম হয়ে গেল না যে একজন মাতাল অন্য আর একজন মাতালকে বলছে তুমি মদ ছেড়ে দাও, কারণ এতে অনেক ক্ষতি হয়। বুঝেছ? তখন ওই মাতাল কি বলবে? প্রথমে তুমি তো ছাড়ো, তারপর তুমি আমাকে বলো। কারণ তোমরা তো বলে থাকো না, ওম করলে মনের শান্তি প্রাপ্ত হয়, অনেক শক্তি পাওয়া যায়, ওমের আধারে অনেক কিছু প্রাপ্তি হয়। তো ওরা বলবে প্রথমে তোমরা তো করো, তারপরে আমাদের বলো। তাই প্রথমে পুরুষার্থে নিজেকে রাখতে হবে। পুরুষার্থের বেলায় প্রথমে আমাকে আগে করতে হবে, তারপর অন্যকে করাতে হবে। এটা মনে রেখো, প্রথমে নিজে করতে হবে, তারপরে অন্যকে করাতে হবে। আর ওম উচ্চারণ করার সময়তে মনে সংকল্প নিয়ে বসতে হবে। সে তুমি যেখানেই থাকো, ঘরে, ডিউটিতে, ক্লাসে, সেবাস্থানে, যেখানেই করো, সুন্দর করে বসে করতে হবে, তবেই তার উপকার পাওয়া যাবে। ঠিক আছে? আমি এরপরে এক আধবার আবার চক্কর লাগিয়ে দেখব তোমরা ওম কিভাবে করছো। কারণ ব্রহ্মা বাবা সূক্ষ্ম শরীরের আধারে কিন্তু সব বাচ্চাদের দেখতে থাকে যে বাচ্চারা কেমন পুরুষার্থ করছে। বাবা বলছে, যখন ফুল ফোর্সে জল আসে তখন কিছু তৃপ্তি হয়, তেমনি যখন ফুল ফোর্সে ঊর্জা বইতে থাকবে না
তখন তোমাদের কণ্ঠ থেকে এমন আওয়াজ বের হবে যেন মনে হবে ব্রহ্মাণ্ডে বসে ওম ধ্বনি তুমি করছো। মনে হবে যেন তুমি সৃষ্টির গোলার উপরে বসে রয়েছ আর চারিদিকে ওম উচ্চারণের গুঞ্জন গুঞ্জরিত হয়ে চলেছে। এরকমটা তখন অনুভব হবে যখন ঊর্জা ফুল ফোর্সে প্রবাহিত হবে। এই ঊর্জা প্রাপ্তির জন্য তোমাকে বেশি পরিশ্রমও করতে হবে না। শুধু কোমর আর ঘাড় সোজা করে চোখ বন্ধ করে ওম ধ্বনি করতে থাকো। আদিতে কত সাক্ষাৎকার হতো, চারিদিক থেকে শুনে শুনে বাচ্চারা চলে আসতো, ওখানে ওম ধ্বনি করা হচ্ছে, চলো। আদির পাঠ কারা বাজিয়েছে? তোমরা বাচ্চারাই তো বাজিয়েছ, মানে পার্ট প্লে করেছ। তো অন্তিমেও কারা পার্ট প্লে করবে? আদির সময়তে এত সুন্দর ছিল, অন্তিমে এমন কেন? দেখো, সময় অনেক কম। যেমন শিব বাবা কি বলেছে, বাচ্চারা এই বিল্ডিং বানাতে কত সময় লাগে বলো? লৌকিক দুনিয়াতে বিল্ডিং তৈরি করতে কত সময় লাগে? 1 বছর। কেউ বলছে 1 বছরের বেশি। বাবা বলছে ঠিক আছে, যদি তাড়াতাড়ি করা হয় তাহলে 1 থেকে 2 বছর। আচ্ছা, ধরে নাও 1 বছর। এবার দেখো, শিব বাবা বানাচ্ছে স্বর্গ। কি বানাচ্ছে? স্বর্গ বানাচ্ছে। একদম ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ পর্যন্ত, মানে অন্তিম সময় পর্যন্ত যাতে চলে, তবেই তো তার গায়ন হয়, মানে তবেই তো স্বর্গের এত মহিমা। এই ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত সময়কালের মধ্যে অনেকে মাঝখানে আসবে, ছেড়ে চলে যাবে, কাজ করবে, ভালো করে চলেও যাবে। এমনও অনেক বাচ্চারা রয়েছে। স্বর্গের এই বিল্ডিং বানাতে কত বছর লেগে যায়? 100 বছর। ঠিক আছে, তোমরা এই লৌকিকের বিল্ডিং বানাতে কত সময় লাগাও? 1 বছর। ওই বিল্ডিংয়ে তোমরা কতদিন পর্যন্ত থাকতে পারো? 100 বছর, তাই না? যদি বিল্ডিং মজবুত হয় তাহলে তো 100 বছর পর্যন্ত প্রায় থাকা যায়, তাই নয় কি? আর স্বর্গের বিল্ডিং যখন তৈরি হয় 100 বছর ধরে তৈরি হয়। টিকবে কতদিন? পুরো 21 পিঁড়ি, মানে 2500 বছর। তো ভেবে দেখো কত মজবুত হবে, বুঝেছ? এ হলো সঙ্গম যুগ 100 বছরের, যা আদি থেকে অন্তিম পর্যন্ত চলে। এমন নয় যে যারা লাস্টে আসবে তাদের গায়ন হয় না, তাদেরও গায়ন হয়। কারণ লাস্ট সো ফাস্ট, কারণ সেও অতখানি পুরুষার্থ করেছে, নিজেকে তৈরি করেছে। তাই বাবা বলবে, বাচ্চারা সময় এসে গেছে, সাক্ষাৎকারের সময় এসে গেছে, ঘরে চলার সময় এসে গেছে, বিল্ডিং প্রায় হয়ে গেছে, অল্প একটুখানি রিপেয়ারিংই বাকি রয়েছে। তো তোমরা বাচ্চারা এখন নিজের নিজের মুখ ধুয়ে পরিষ্কার করে নাও, কারণ এত বছর ধরে তোমরা বিল্ডিং বানিয়েছ, তো একটু ময়লা হয়ে গেছে। ব্রহ্মা বাবা অনেক মজা করে করে মনোরঞ্জন করে কথা বলে। তো এরপরে বাবা বলছে, তাহলে এখন কি করতে হবে? ভালো করে স্নান করো, নতুন কাপড় পরো, কারণ স্বর্গে যেতে হবে, ভালো কাপড় পরতে হবে। আচ্ছা, কাউকে নতুন ব্যক্তি কখন মনে হয়? যখন ভালো কাপড় পরে, নতুন কাপড় পরে। এমনটাই তো, তাই না? আমরাও সত্য যুগে যাব, তো নতুন কাপড় পরব না? কোন নতুন কাপড়? এই দেহরূপী নতুন কাপড়। এ হলো এখন পুরনো, তো স্বর্গে যাব, নতুন কাপড় পরব না?
নতুন কাপড় পরে স্বর্গে যাব, বুঝেছো? কথায় বলে মানুষ যতই সুন্দর হোক, কাপড় যদি নোংরা থাকে তাহলে ওই সুন্দরতার কোনো কদর থাকে না। তাই আত্মা ভিতরে যতই সুন্দর হোক, নতুন কাপড় ধারণ করিয়ে তবেই বাবা স্বর্গে পাঠাবে। বাবা এসেছে, এখন সবার নতুন কাপড় প্রাপ্ত হবে, কিন্তু নম্বর ক্রমে পুরুষার্থের অনুসারে। এখানে তুমি যে ড্রেস সিলেক্ট করবে, তোমাকে সেই ড্রেসই দেওয়া হবে, বুঝেছো? যে ধরনের দেবতাই ড্রেস তুমি সিলেক্ট করবে, তোমাকে সেই ড্রেসই পরানো হবে। আর এই সিলেকশন কোথায় হয়? এই সঙ্গম যুগে, পুরুষার্থের দ্বারা, ঠিক আছে? ব্রহ্মা বাবার বাণী একটু বড় হয়, তাই আজ এই পর্যন্ত। আবারও সামনে কখনো এমন বাণীর কিছু পয়েন্ট নিয়ে আমরা হাজির হয়ে যাব। ওম শান্তি। ওম নমঃ শিবায়।